আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 20 দিন ব্যাপী কোরআন শরীফ শিক্ষার কোর্সের ষষ্ঠ ক্লাস। আজকে নুরানি পদ্ধতিতে যে কায়দাগুলো আছে ওইখানে ধারাবাহিক বা নাদিয়াতুল কোরআন যে কায়দাগুলো ওইখানে ধারাবাহিক ভাবে আজকে মানে ধারাবাহিক হিসাবে আজকে আমরা মদ পড়ব। মানে মদের সিরিয়ালটা থাকে, কিন্তু আমি এটা স্কিপ করে তাজদিদটা পড়াচ্ছি, অর্থাৎ মদের পরে মানে মূলত তাজদিদের আলোচনাটা আসছে নাদিয়াতুল কোরআনে, কিন্তু আমি আগে তাজদিদটা পড়াচ্ছি কারণ এটাই মানে নিয়ম। জজম, এরপরে হলো তাসদিদ, এরপরে মদের আলোচনা। আচ্ছা, তো তাসদিদ কাকে বলে? হ্যাঁ, তাসদিদ দেখতে কেমন? তাসদিদ কোথায় থাকে? উত্তর: তাসদিদ হলো কোন হরফের উপরে তিনটা দাঁত বিশিষ্ট একটা চিহ্নকে তাসদিদ বলে। কোন হরফের উপরে তিন দাঁত বিশিষ্ট একটি চিহ্নকে তাসদিদ বলে। তাসদিদ থাকে হরফের উপরে, ঠিক আছে? জি। আর তাসদিদ আলা হরফ পড়তে হয় দুইবার করে। কয়বার করে? দুইবার করে। একই অক্ষরকে দুইবার পড়তে হয় এবং এক শব্দকে অন্য শব্দের সাথে যুক্ত করে তাসদিদ ব্যবহৃত হয়। তাসদিদ যুক্ত হরফ দুইবার পড়া হয়। প্রথমবার তার আগের হরফের যে হরকতটা আছে হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সাথে পড়তে হয়। এই হলো তাসদিদের কথা। তাসদিদ আলা হরফ দুইবার পড়তে হবে। যেমন র বা জবর রব, এ হলো একবার, অর্থাৎ প্রথমবার তাসদিদের ডান দিকের যে হরফটা আছে বা তাসদিদের আগের হরফের যে হরকত ওই হিসেবে একবার রব। এরপরে নিজের অর্থাৎ তাসদিদের উপর যে হরকতটা আছে ওই হরকত অনুযায়ী আরেকবার, এই হলো দুইবার। যেমন র বা জবর রব একবার, বা জবর বা রব বা। এইভাবে হলো তাসদিদের পড়াগুলো। হরফের উপরে তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাসদিদ বলে না? আচ্ছা, জি। তাহলে পড়ান ইনশাল্লাহ এখান থেকে। বিসমিল্লাহ। বানান করে পড়বো। জি, বানান করে। বিসমিল্লাহির রহমানির হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। আব্বা। হামজা তা। আব্বা ধরে রাখতে হবে না। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। আব্বা এভাবে বলতে হবে না, হ্যাঁ? ধরা রাখবে না, ডাইরেক্ট ছেড়ে দিতে হবে। এরপরে হামজা তা জবর আত্তা জবর তা আত্তা। হামজা সা জবর আসা জবর সা আসা। হামজা জিম, হামজা জিম জবর আজ, জিম জবর জা, আজ্জা। হামজা হা জবর আহ, হা জবর হা আহা। হামজা খ জবর আখ, খ জবর খ আখ খ। হামজা দাল জবর আদ, দাল জবর দা, আদা। হামজা জাল জবর আজ, জাল জবর জা, আজ্জা। হামজা র জবর আর, র জবর র, আর র। হামজা জা জবর আজ, জা জবর জা, আজ্জা। হামজা সিন জবর আস, সিন জবর সা, আচ্ছা। হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা। হামজা সদ জবর আস, সদ জবর স, আচ্ছ। হামজা দাদ জবর আদ, দাদ জবর দ, আদ্দ। হামজা ত জবর আত, ত জবর ত, আত্ত। হামজা জ জবর আজ, জ জবর জ, আজ্জ। হামজা আইন জবর আ, আইন জবর আ, আ। আ আ। আ আ। হামজা গন জবর আগ, গন জবর গ, আগ। হামজা ফা জবর আফ, ফা জবর ফা, আফা। হামজা কফ জবর আক, কফ জবর ক, আক। হামজা কাব জবর আক, কাব জবর কা, আক্কা। হামজা লাম জবর আল্লাম জবর লা, আল্লাহ। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আচ্ছা, এই যে এখানে যেহেতু তাসদিদের আলোচনা, তাসদিদের ক্ষেত্রে একটা গুণনা চলে আসে। নুন আর মিমে যদি হরকতের পরে নুন আর মিমে যদি তাসদিদ হয় তাহলে
গুন্না করিয়া পড়তে হয়, আর এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলে। ঠিক আছে, শুধু জি। হরকতের পরে নুনে আর মিমে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়তে হয়, এই গুন্নাকে বলা হয় ওয়াজিব গুন্না। এটা তাসদিদের ভিতরেই প্রযোজ্য। যেমন হামজা মিম জবর আম, মিম জবর মা, আম মা। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। আবার বলেন তো। হামজা মিম জবর মিম জবর মা মা। হামজা নুন জবর নুন জবর না। মাশাআল্লাহ। হামজা ওয়াও জবর ওয়াও জবর ওয়া। হামজা হা জবর হা জবর হা। হামজা হামজা জবর হামজা জবর আ হামজা আ হামজা জবর আ, হা। আ আ। হামজা হামজা জবর হা জবর হা হা। হামজা জবর আ, আ আ। হা। এটা তো হা না, তো এটা হামজা। হামজা হামজা জবর আ, হামজা জবর আ, আ আ। হামজা জবর হামজা জবর আ আ। হুম। হামজা ইয়া জবর ইয়া জবর ইয়া। হয় বা জবর বা সব বা। হা বা জবর হাব্বা। খোয়াতা জবর খত্তা জবর খত্তা। দাল্লাম জবর দাল্লা। কব কব দাল জবর কদ্দা র জবর কদ্দর। কদ্দার। কদ্দর। রয়ের উপরে জবর অথবা পেশ থাকলে রকে কি করে পড়তে হয়? মোটা করে পড়তে মোটা হয়। করে পড়তে হয়। হা হা কব জবর হাক ক কব জবর ক হাক ক। না কদ্দা সরি। জবর কদ, জি। হাক হা কদ। ক জবর হাক হা ক জবর হাক কব ত জবর কত হাক কত। অফ এ তো বলেন, তো বলা যাবে না, তা। অফ তা জবর জি। কদ। কত তা জবর কত হাক কত। হুম। মিম দাল ফেশ মুদাল তা জবর দাত মুদ্দাত। তা বা জবর তাব্বা তা জবর বাত তাব্বাত। দাল জবর দাল জবর দা সদ্দা। কাব জবর ক কফ সদ্দা ক। জবর ক। কব জবর ক সদ্দা ক। কাব দাল জবর কাল জবর যা কাজা বা জবর বা কাজাবা। কব দাল জবর কদ দাল জবর দা কদ্দা মিম জবর মা কদ্দামা। সিন বা জবর বা সাব্বা হা জবর হা সাব্বাহা। দেখেন এখানে কি লিখেছে, ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বামে, বামে বলতে হরকতের পরে না, হরকতের বাম। এই যে, এই যদি তাসদিদালা হরফটা ধরেন তাহলে এই তাসদিদালা হরফের বাম দিক কোনটা? বাম না, দিকে হবে আলিফ। সরি, হরকতের বামে। হরকত বলতে এই যে এটা হরকত, তাসদিদালা নুনের আগে যে হরফটা আছে, ওই হরকতের বামটা কোনটা পড়ে? নুনটা না? নুন পরে হ্যাঁ। এটাই। এক কথায় মানে হরকতের পরে যদি নুনে বা বিমে, সহজে বলে বাম ডান অনেক সময় অনেকে এটা গুলিয়ে ফেলে। সহজে বলতে গেলে কি, হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে গুণনা করে পড়তে হয়। হরকতের বামে নুনে ও মিমে হরফে তাসদিদ হইলে গুণনা করে পড়তে হয়, ইয়াকে ওয়াজিব গুণনা বলে। এই গুণনাটা পড়া কি ওয়াজিব, না পড়লে ওয়াজিব তরক করার, অর্থাৎ ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। হ্যাঁ বলেন। হামজা নুন জবর
নুন জবর না, আন না। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। তামিম জবর তাম, মিম জবর মা, তাম মা। ফামিম ফেশ সুম, মিম ফামিম ফেশ সুম, মিম জবর মা, সুম্মা। কাফেশ তু, কাপ নুন জের কিন, তুকিন। নুন জবর না, নুন ফেশ নু, তুকিন নু। ইয়া জবর ইয়া, মিম নুন ফেশ মুন, ইয়ামুন। নুন ফেশ নু, ইয়ামুন নু। তা মিম জবর তাম, মিম জবর, মিম তা জবর মাত, তাম মাত। হা মিম জবর হাম, মিম তা জবর মাত, হাম মাত। আচ্ছা, এখানে এই যে কায়দাটা, এটা হচ্ছে একটা পাকিস্তানি একটা কায়দা। এখানে আর একটু ব্যাপকভাবে একটু মুস্কোটা করে দেওয়া হয়েছে। আগে তো আমরা শুরু করেছিলাম জবর দিয়ে, না আব্বা, আব্বি, এই টাইপের। এখানে তানবিন আছে, আবার তিনও হরকত দেওয়া আছে না। এখান থেকে পড়েন তো, এক লাইন এক লাইন করে পড়েন। আমজা বা জবর আব্বা জবর বা, আব্বা। আমজা বা আমজা বা জবর আব্বা জের বি, আব্বি। আমজা বা জবর আব্বা পেশবু, আব্বু। আমজা বা জের ইব্বা, বা জবর বা, ইব্বা। আমজা বা জের ইব্বা জের বি, ইব্বি। এরপরে পড়েন তো নাসিম ভাই। দেখা যাচ্ছে না তো। নাসিম ভাই পড়েন এখান থেকে। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি না। সাইড দিয়ে কি দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি, না দেখতে পেলে পড়লাম কি করে? ওইটাই তো দেখার তো কথা। নাসিম ভাই মনে দেখতে হয় ওনাকে পাচ্ছেন না কেন? লেফট করে আবার চলে আসতে বলেন। এখন দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পড়েন এখান থেকে, 2 নম্বর লাইন থেকে। হামজা বাজের ইব, বাজের বি, ইব্বি। এইটা। আহ, হামজা, হামজা বাজের ইব, বা পেশ বু, ইব্বু। হামজা বা পেশ উব, বাজর বা, উব্বা। হামজা বাজের ইব, বা পেশ বু, ইব্বু। বাদের বি, উব্বি। উব্বি। হামজা পেশ, হামজা বা পেশ ইব, বাজের বি, উব্বি। হামজা বা পেশ উব, বা পেশ বু, উব্বু। হামজা বা দুই জবর বান, হামজা আব্বান। বা জবর আব, বা দুই জবর বান, এভাবে। হামজা বা জবর আব, বা দুই জবর বান, আব্বান। আব্বান। এখন এখানে যদি আমরা ওয়াকফ আব্বা, করি, তাহলে কি পড়তে হবে কোন তো? আব্বা। আব্বা, হ্যাঁ, কোরআন শরীফের সূরা আবাসাতে আছে ওয়াফাকিহাতাম ওয়া আব্বা। তো তানবিনের পরে যে আলিফটা থাকে, এটা ওয়াকফ অবস্থায় মদ হয়ে যায়, এক আলিফ মদ হয়ে যায় মধ্যে তো ভাই। আব্বা, হ্যাঁ, মিলিয়ে পড়লে আব্বান, বা আব্বানের পরে যেটা থাকবে এটার সাথে মিলিয়ে। আর যদি আমরা এখানে থামি, তানবিন, দুই জবর তানবিনের জায়গাতে, তাহলে এক আলিফ টানতে হবে। আব্বা, এইভাবে।
আচ্ছা, এরপরে সাইদ ভাই। হামজা বা জবর আব্বা দুজের বিন আব্বিন হামজা বা জবর আব্বা দুই পেশ বুন আব্বুন হামজা বাজের ইব বা দুই জবর বান ইব্বান হামজা বাজের ইব্বা দুই জের বিন ইব্বিন হামজা বাজের ইব্বা দুই পেশ বুন ইব্বুন এটা ওয়াকফ করলে কি হবে? কোনটা ইব্বা হ্যাঁ, এরপরে নাসিম ভাই। হামজা বা হামজা বা পেশ বাদি জবর বান উব্বান হামজা বা দুই জের বিন হামজা উব্বিন বাপ আগে বলবেন, হামজা বা পেশ উব, এরপরে বা দুই জের বিন, এভাবে। হামজা বা পেশ উব বা দুই জের বিন উব্বিন হামজা বা দুই পেশ উব হামজা বা পেশ উব বা দুই পেশ বুন উব্বুন হামজা তা পেশ উদ হামজা তা তা জবর আদ। জবর অ হামজা তা জবর আদ তা জবর তা আত্তা হামজা তাজের ইত তাজের তি ইত হামজা তা আত্তি জবর আদ, এটা জবর না, জের না। অ হামজা তাজের ইত তাজ তাজের তি ইত্তি আত্তি, এটা জবর। আত্তি আত্তি হামজা তা পেশ উত তা পেশ এই আপনি তু আপনি হামজা তা পেশ বলতেছেন কেন? এটা তো জবর। তার উপরে অ পেশ, কিন্তু হামজার উপরে তো জবর না। খেয়াল করে পড়েন তো। হামজা তাজবর হামজা তাজবর আত তা পেশ তু আত্তু হামজা তাজের ইত তাজবর তা ইত্তা হামজা তাজের ইত তাজের তি ইত্তি হামজা তাজের ইত তা পেশ তু ইত্তু হামজা তা পেশ উত তা জবর তা উত্তা হামজা 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 তা পেশ উত তাজের তি উত্তি হামজা তা পেশ উত তা পেশ তু উত্তু হামজা তা জবর আত তা দুই জের তান আত্তান তা দুই জবর তান। তা দুই জবর তান আত্তান হামজা তা হামজা তা জবর আত তা দুই জের তিন আত্তিন হামজা তা জবর আত তা দুই পেশ তুন আত্তুন হামজা হামজা তাজের ইত তা দুই জবর তান ইত্তান হামজা তাজের ইত তা দুই জের তিন ইত্তিন হামজা তাজের ইত তা দুই পেশ তুন ইত্তুন হামজা তা পেশ উত তা দুই জবর তান উত্তান উত্তান, এটা তা। উত্তান হামজা হামজা তা পেশ উত তা দুই জের তিন উত্তিন এটা অক্ষ করেন তো এখানে। উত্তা আর এটা, ইত্তা তারপর এটা, আত্তা এটা আব্বা উব্বা। উব্বা berapa lagi ya আচ্ছা, এরপরে কে পড়বে? এগুলা প্রায় একই না? di আচ্ছা, এখান থেকে পড়েন।
এটা কি লিখেছে? I'm नून और मीम worried. मुशद्दद में हमेशा गुन्ना होता है। रॉ साकिना से पहले भी अगर सुकून हो तो उससे पिछले हरफ को देखेंगे। अगर उस पर जबर या पेश हो तो रॉ सा गुन्ना को मोटा करेंगे। अगर जेर हो तो रॉ सा गुन्ना को बारीक पढ़ेंगे। এখানে রর আলোচনা বলছে, হ্যাঁ, র কখন মোটা হবে কখন চিকন হবে। তো যেহেতু রয়ের আলোচনা চলে আসছে, আমি রয়ের কিছু কায়দা বলি, আপনারা একটু শুনেন খেয়াল করে না, অথবা নোটও করতে পারেন আর রেকর্ড তো থাকবে ইনশাল্লাহ। র পয়েন্ট নেম যেমন র 7 কারণে, কোন কোন জায়গায় 7 কারণে, কোন কোন জায়গায় 5 কারণে এরকম বলে। আজকে আমরা 7টা কারণ পড়বো। র কে মোটা বা পুর করার 7টা কারণ। রয়ের উপরে যদি জবর বা পেশ থাকে তখন রটা কি হবে? মোটা হবে। রয়ের প্রথমত কি, রয়ের উপরে জবর বা পেশ হলে র কে মোটা করে পড়তে হবে। যেমন কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাযাক, রুসুলু, অর্থাৎ রর উপর জবর আর পেশ থাকলে কি মোটা, ডানা ভাবে না তাকিয়ে। এই হলো 1 নম্বর। 2 নম্বর হলো রয়ের তাসদিদের উপর জবর বা পেশ হইলে, রয়ের তাসদিদের উপর জবর বা পেশ হলে র কে মোটা করে পড়তে হবে। রয়ের যদি রয়ের উপরে যে তাসদিদটা থাকবে ওই তাসদিদের উপরে যদি জবর বা পেশ থাকে তখনও কি মোটা, ওই একই তো রয়ের উপরে জবর বা পেশ থাকলে, যেমন ফাক্কিরু, মাররাতান ইত্যাদি। 2 নম্বর। 3 নম্বর হলো র সাকিনের ডাইনে জবর বা পেশ থাকলে, র সাকিন মানে র এর উপরে জজম, এর ডাইনে যদি জবর বা পেশ থাকে তখনও কি মোটা, যেমন আর সালা, আর সালা, রটা সাকিন, ঠিক আছে, এর উপরে এর আগে আছে জবর আর সালা একটা, এরপরে মুরসালিন, মুরসালিন, রটা হলো সাকিন অর্থাৎ জজমওয়ালা, এর আগে হলো পেশ মুরসালিন, র মোটা হবে। 3 নম্বর। 4 নম্বর হলো র সাকিনের ডাইন পাশে নকল জের হইলে, নকল জের, ঠিক আছে, ওইটা তখনও রকে মোটা করে পড়তে হবে। নকল জেল বলতে কি? নকল জেল বলতে মানে রয়ের আগে একটা হামজা থাকবে, ঠিক আছে, একটা হামজা থাকবে, হামজার আগে অন্য কোনো হরফ থাকবে, ওই হরফের নিচে জের থাকবে। তো এখানে ডাইরেক্ট ওই হামজাকে বাদ দিয়ে, হামজাকে ভেদ করে আগের হরফের উচ্চারণটা বা আগের হরফের যে হরকতটা আছে ওই হরকত অনুযায়ী রকে পড়তে হবে। যেমন আমির তাবু, একটা শব্দ আছে কি আমির তাবু, তো এখানে আছে আমির তাবু, হামজা মিম, ঠিক আছে, র আসার কথা না, হামজা মিম র ডাইরেক্ট, কিন্তু এখানে আছে হামজা মিম, হামজা মিম আলিফ র, এই জন্য বলা হয় নকল জের। আমির তাবু, এটা কমই বেশি না, এটা একটা সাজ মানে একটা মানে কি বলে, এটা দুষ্প্রাপ্য একটা কায়দা, ঠিক আছে। আমির তাবু, র সাকিনের ডাইন পাশে নকল জের হইলে তখন রটাকে মোটা করে পড়তে হয়। আমির তাবু, এ হলো 4 নম্বর। 5 নম্বর হলো র সাকিনের ডাইন পাশে জের থাকলে আর বাম পাশে হরফে মুস্তালিয়ার কোন হরফ আসলে তখন, মুস্তালিয়া হলো একটা সিফাতের একটা নাম, মুস্তালিয়ার কিছু হরফ আছে, যেমন একটা হলো সদ, র সাকিনের ডাইনে থাকবে জের আর র সাকিনের না র সাকিনের ডানে থাকবে জের আর বামে থাকবে হরফে মুস্তালিয়ার হরফ, ঠিক আছে। হরফে মুস্তালি হলো একটা সিফাতের একটা মানে নাম, এখানে কিছু হরফ থাকে, যেমন একটা হরফ হলো সদ, মির সদ, মির সদ, এখানে রটা মোটা হবে, মির সদ। এই হলো 5 নম্বর। এখন প্রশ্ন আসতে পারে মুস্তালিয়ার হরফ তাহলে কয়টি? মুস্তালিয়ার হরফ হলো মোট 7টা হরফ। খ, সদ, দদ, গইন, ত, কফ, হ, এই হলো 7টা হরফ, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর হলো র সাকিনের ডাইন পাশে ইয়া ছাড়া অন্য হরফ সাকিন তাহার ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করে পড়তে হবে। র থাকবে সাকিন, তার ডান পাশে ইয়া ছাড়া অন্য হরফ সাকিন হইলে র সাকিন থাকবে, আর র সাকিনের আগে যে হরফটা থাকবে ইয়া ছাড়া অন্য কোনো হরফ যদি সাকিন থাকে এবং ওই সাকিনের ডাইনে যদি জবর বা পেশ হয় তখন রকে মোটা করে পড়তে হবে। যেমন ওয়াল আসর, ওয়াল আসর, এখানে র সাকিন, র সাকিনের আগে যে হরফটা আছে ওইটাও কি সাকিন, ওয়াল আসর, র এর আগে যে সাকিন হরফটা আছে ওই সাকিনের হরফে যে হরকতটা সেটা হলো কি জবর। তো র সাকিনের আগের সাকিনের হরফে যদি জবর বা পেশ থাকে তখন রকে মোটা করে পড়তে হয়। যেমন ওয়াল আসর, লাফি খুসর ইত্যাদি।
এ হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো পেশওয়ালা রয়ের উপরে ওয়াকফ বীর রম করিলে তখন রকে মোটা করে পড়তে হয়। যেমন লা তাদার। আচ্ছা, এই হলো 7 নাম্বার। এখানে কিছু দুষ্প্রাপ্য কায়দা আছে। সহজে বলতে গেলে আমরা রয়ের উপরে জবর বা পেশ দেখলে মোটা পড়বো, এবং রয়ের উপরে তাসদিদ, তাসদিদের উপর জবর বা পেশ দেখলেই মোটা পড়বো, এবং র সাকিনের ডানে বা বামে যদি জবর বা পেশ থাকে তখনও মোটা পড়বো। আপাতত এগুলো আমরা মনে রাখি। ইনশাআল্লাহ আরো উচ্চতর তাজবিদ পড়ার ক্ষেত্রে বাকি যে কয়েকটা আজনবী কায়দা বলেছি এগুলা ফলো করতে পারবো তখন ইনশাআল্লাহ। এই 7টা কায়দা কি মোটামুটি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ। জি জি। আচ্ছা, তাহলে একটু লিখ দিয়ে আবার জয়েন করেন। হ্যাঁ। ইল্লাহি বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। তে মাজরেহা এটাকে বলা এমালা, আরবিতে এটাকে কি বলে? ইমালা। তখন রকে চিকন করে পড়তে হবে। আবার একটু ইয়ে করি। প্রথম এমেলা কি সবসময় পড়া যায়? জের থাকলেই রকে চিকন। 2 নম্বর হলো রয়ের উপরে তাসদিদ, নিচে জের থাকলেই চিকন। মিং শাররি, ঠিক আছে? মিং শাররি ওয়াসওয়াস, মিং শাররি হাসিদিন। রয়ের উপরে তাসদিদ, নিচে জের থাকলে চিকন। 3 নম্বর হলো র সাকিনের ডাইন পাশে জের হলে, র সাকিনের ডান পাশে জের হলে চিকন, যেমন ফসবির ইত্যাদি। র সাকিনের ডাইন পাশে ইয়া ব্যতীত অন্য কোন সাকিন থাকলে এবং এর পূর্বে জের থাকলে তখনও চিকন, যেমন ফিক্র, জিক্র ইত্যাদি। 5 নম্বর হলো র সাকিনের ডাইনে ইয়া সাকিন থাকলে, র সাকিনের ডাইনে ইয়া সাকিন থাকলে তখনও চিকন, যেমন সবির। আচ্ছা, এরপরে 6 নম্বর হলো র সাকিনের রকে, রকে এমালা করে পড়লে তখনও কি রটা চিকন হবে, যেমন মাঝে রে হা। এই হলো রয়ের কিছু আলোচনা পুর এবং বারিক সম্পর্কে, মানে মোটা এবং পাতলা সম্পর্কে। এই আশা করি এই কায়দাগুলো যদি মনে রাখেন তাহলে ইনশাল্লাহ রয়ের ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, এখন এখান থেকে পড়েন একজন। এই লাইন থেকে রাখি। এখান থেকে বারফেশ বুর্রাজেরি বুর্রি জা জবর জা বুর্রি জা। এর রটা কি চিকন নাকি মোটা? চিকন। চিকন। হুম। حاصد زر حس صد زر سي حسي لام زبر لا حسي لا. صد الزبر صد الزبر دا صد قب زبر ق صدق. عند الزبر عد الزبر دا عد دل زبر دا عدد. قد الزبر قد دل زبر دا قد را زبر را قدر. এরপরে নাসিম ভাই। কাফ জাল জবর কাফ, জাল জবর কাজ, জা জবর জা, কাজ জা, বা জবর বা, কাজ জা বা। নুন আইন জবর নুন আইন জবর নুন আইন জবর না, নুন নুন আইন আইন জবর জবর কি না, বলে? না। হুম, আইন মিম জবর আম, মিম জবর মা, না আম্মা। কি বলে? নুন আইন জবর না, আইন জবর আ, না আ। মিম জবর মা, না আমা। নুন আইন জবর না, না আইন মিম জবর নুন আইন জবর না, আইন জবর আ, না আ, মিম জবর মা, না আমা, না আমা, না আমা, না আমা। না আমা। হুম। ইয়া জবেশ উজ, ইয়া ইয়া জবর উজ, জবেশ জু উজ্জু, হ্যাঁ, ইয়াজ্জু। আবার বলেন তো দেখে দেখে ভালো করে। ইয়া
জ জবর উজ, ইয়া জ জবর বলতেছেন, ইয়া জয়ের উপরে কি কোনো তাসদিদ আছে? পেশ আছে। তো ইয়া তো আলাদা, জ আলাদা, ইয়ের সাথে জ তো মিলবে না। আবার বলেন তো। ইয়া জবর ইয়া, হুম। জন জ নুন পেশ, জুন নুন পেশ নু, জুন্ন জুন্ন। একসাথে বলেন এখন। ইয়া জুন্ন, ইয়াজুন্নু। ইয়া জুন্ন। হরকতের পরে নুনে অথবা মিমে যদি তাসদিদ হয় তাহলে কি করে পড়তে হয় নাসিম ভাই? গুণনা করে। এই গুণার নাম কি? গুণনা না ওয়াজিব ওয়াজিব গুণনা। গুন্না। মানে এই গুন্না করাটা ওয়াজিব, আর না করলে ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে, ঠিক আছে? ইয়াজুন্নু বলেন তো। ইয়া জুন্ন, ইয়াজুন্নু। ইয়া জুন্ন। এরপরে নেক্সট। ইয়া হা জবর ইয়া, পেশ হু, ইয়া ইয়া হাজর বলতেছেন কেন? ইয়া জবর ইয়া, হা দত পেশ উদ। এরপরে নাসিম ভাই কি আছেন? হ্যাঁ। হ্যাঁ বলেন, আবার বলেন। ইয়া জবর ইয়া, হা দত হা দত পেশ ও, হা দত পেশ উদ, দত পেশ দু, হুদ্দু হুদ্দু, ইয়া হুদ্দু। জিম জবর জা, জিম নুন জবর জান, নুন জবর না, জান্না, তা দুই জের তিন, জান্নাতিন জান্নাতিন। জান্নাতিন। এরপর অক্ফ করেন তো এখানে। অক্ফ করলে কি হবে? জান্নাহ জান্নাহ। জান্নাহ। ওয়াকফ অবস্থায় গোলতা হা হয়ে যায়। এরপরে সাইদ ভাই। যে রাল র জবর ধর, র জবর র, ধর র, তা দুই জের তিন, যর্রাতিন। কব ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া, কুওয়া, তা দুই জের তিন, কুওয়াতিন। কাফ র জবর কর, র জবর র, কর র, তা দুই পেশ তুন, কররাতুন। সিন আইন, সিন আইন পেশ সু, আইন জের ই, সুই, রা তা সুই। জবর রা, সুই। সুইরাত, সুইরাত। সুইরাত, সুইরাত। قد دال زبر قد دال زبر دا قد ميم ميم تا زبر مت قدمت. ওয়াকফ করে ذرة قوة كرة নাসিম ভাই। شعيرت. একই হয়তো আছে। আচ্ছা, কই গেলাম? ওই এই যে এখান থেকে। কাফ জাল জবর কাজ, জা জবর জা, কাজা। বা জ বা জাত, বা তা জবর বাত, কাজাবাত। জা পেশ জু, জা ওয়া পেশ জু, ওয়াও জের তা ই, ওয়াও পেশ জু। জু। জু শক্ত করে। জা ওয়াও পেশ জু, ওয়াও জের ই, জুই। ওয়াও জের উই। উই। জু উই।
জা ওয়াও পেশ জু ওয়াও জের ই জুই দুই বলে ইয়া হয়ে যায় না, জু উই, জু উই, উই, ডাব্লিউ ই, উই, উই, জু উই। জু জু ই জু হুম। ই জা ওয়াও পেশ জু ওয়াও জের ই জু উই জিম জবর জা জিম তা জবর জাত জু উই জাত জু উই জাত, জু উই জাত জু উই জাত, জু উই জাত জাত, জিম জাত। জাত হ্যাঁ, এরপরে জাত সিম 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 জা পেশ সুজ সিন জিম ঝা জের না তো, জি সিন জিম পেশ সুজ। সিম জিম পেশ সুজ জিম জের জি সুজ জি এই এটা তো জিম, জিম, জিমকে জি জায়ের মতো উচ্চারণ করলে হবে না তো। জিম, জিপার মাঝখানটা উপরে তালুর সাথে লাগিয়ে না। সিন জিম পেশ সুজ, জিম জের জি, সুজ জি, এভাবে, হ্যাঁ, শক্ত করে। সিম জিম পেশ সুজ জিম জের জি সুজ জি র জবর রা রতা জবর রাত সুজ জি রাত হুম, তারপরে পা পা জিম পেশ ফুজ ফুজ জিম জের জি ফুজ জি রতা জবর রাত রতা রতা জবর জবর রাত রত, রাত না। রতা জবর রত ফুজ জি রাত ফুজ্জিরাত, রটা মোটা না, ফুজ্জিরাত। ফুজ জি রাত আমি সিন পড়বো। হ্যাঁ, পড়েন, একজন পড়েন। সিন ইয়া পেশ সুই ইয়া জের ই সুই রাত জবর রাত সুই রাত আইন ত পেশ রুত তা জের তি রুতি লাম তা জবর লাত রুতিলাত عطلت، রুতিলাত عطي طي، عطلت. رطيلت كاف واو فش وازر وي قوي رات زبر رت قويرت تا طا زبر تط طا زبر طا تت طا لم جر لي تت طا لي عين فش تطلي، তো টান নেই, تت تطلي. طا تت طالع تطلع عين পেশ تطلع عو، تطلع، تطلع تطلع. تطلع হ্যাঁ, নাসিম ভাই। কফ ইয়াজের কই ইয়াজের ই কই আগেরটা, আগেরটা, এর আগের আয়াত, আগের লাইনটা। তাপ তাপেস্তু তাপেস্তু হাদ হাদাল জের হাদ দাল জবর হাদ দাজের দি হাদ দি তাপেস্তু তো হাদ দিসু দিসু تحدث। তো হাদ দিসু এরপরে নুন পেশ নু ইয়াসিন ইয়াসিন জবর ইস ইয়াসিন সিনজের সি জবর ইয়াস, ইয়াস। ইয়াসিন জবর ইয়াস
সিনজের সি, ইয়াসসি, রব্বেশরু, নুয়াসি, নুয়াসি, মুয়াসসিউ, হুম, হাবেশ হু, মিমপেশ মু, হুমু, হাফেজ হু, হুম, মিম লাম, মিমের পর একটা লাম আছে, হ্যাঁ, আলিফ ভেদ করে একটা লাম আছে। হাবেশ হু, নিমলাম পেশ মূল, হুমুল, বা ইয়াজের বি, ইয়ার উপরে বার পরে হুমুল, জবর, জি, বা ইয়া হাবেশু, জবর, মিম, হাবেশু, নিমলাম পেশ মূল, হুমুল, বা ইয়াজের বি, বাইরে বাই, বলতে জবর, জেরে বলছেন কেন বারবার? বা ইয়া জবর, বা, বা ইয়া জবর বাই, ইয়াজের ই, বাই, নুন জবর, নুন হা জবর না, এটা তো তা, হুমুল, হ্যাঁ না বাই, তো, জি, নুন জবর না, তা পেশ তু, এটা হলো গোলতা না? জি, হ্যাঁ, হুমুল বাইয়িনা, হুমুল বাইয়িনাতু, প্রথমে যেটা আছে সেটাই বলবেন, এরপর ওয়াকফ করে বলবেন হুমুল বাইয়িনা। ওয়াকফ অবস্থায় গোলতা হা হয়ে যায়, ঠিক আছে? ওই হিসেবে প্রথমে যেটা আছে ওইটাই বলতে হবে, হুমুল বাইয়িনাতু, এরপরে বাইয়িনা, এরপরে। হুমুল বাইয়িনাতু, এরপরটা বলবো। হ্যাঁ বলেন। কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কই, মিম জবর মা, কই মা, তা দুই পেস্তুন, কই মাতুন, আইন সিন জবর আশ, এটা দেখে দেখে বলেন না, সিনজের আইন শিন জবর আসলো থেকে, এখানে তো তাস দিতে সিনের উপরে, আলাদা হরকত। আইন, আইন জবর আ, হুম, সিনিয়াজের, সিনিয়াজের, সিনিয়াজের সি, ইয়া সেই, জবর ইয়া, তিন ইয়াজের সেই, সিনিয়াজের সি, ইয়া হুম, জবর ইয়া, শিয়া, আশিয়া, আশিয়া, হুম, আশিয়া, তা দুই জবর তান, আশিয়াতান, 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 হুম, মিম পেশ মু, জাল কাম, জাল কাপ জবর জাক, কাজের কি, জাক কি, র দুই পেশ রুন, মুজাক্কিরুন, মুযাক্কিরুন, পাতলা করে মুযাক্কিরুন, মুজাক্কিরু, মুজাক্কিরুন, আলিফ হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়া, আইয়া, নুন ইয়া জবর জবর না, ইয়া, আই, ইয়ার পরে কিছু নাই, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, আইয়া, ইয়া আলিফ নুন জবর ইয়া, এক আলিফ টান। গত ক্লাসে বলেছিলাম জবরের পরে যদি খালি আলিফ আসে তখন এক আলিফ টান হবে, জেরের পরে ইয়া আসলে এক আলিফ টান, পেশের পরে ওয়াও আসলে এক আলিফ টান। তো জবরের পরে খালি আলিফ আসছে না, মদের হরফ, এই জন্য এক আলিফ টান। হামজা ইয়া জবর আই, ইয়া আলিফ জবর ইয়া, আইয়া, নুন জবর না, আইয়ানা, 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 হুম, আচ্ছা এখানে এটা ওয়াকফ করুন তো এটা, কইমা, কয়িমা, কইমা, তারপরে আশিয়াতান, আশিয়া, 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 এরপরে সাইড বাই করেন। হামজা ইয়া জবর জের ইয়া আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়াকা, লাম লাম জের লিল, লাম হার আলিফ জবর লা,
হাজারিহি লিল্লাহি। তা জবর তা, জিম লাম জবর জাল, লাম হার আলিফ জবর লা, তাজাল্লা। তা জবর তা, صد دال زبر صد، دال هرا زبر دا، تصدى. تا زبر تا، زا كاف زبر زك، كاف كاف هرا زبر كا، تزكى. আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। এরপরে থেকে তো মদ আসছে, মদের আলোচনা ইনশাল্লাহ আগামী ক্লাসে হবে। তবে এখানে একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ শব্দের যে লামটা আছে না, আল্লাহু, বিসমিল্লাহি, নারুল্লাহি। তো আল্লাহ শব্দের লাম কখন আল্লাহ অর্থাৎ মোটা হবে, আবার কখন বিসমিল্লাহ লা না, কখন চিকন হবে, এটাও জানা দরকার। তো আল্লাহ শব্দের যে লামটা আছে, আল্লাহ এই যে লামটা যে আছে না, তো এই আল্লাহ শব্দের যেমন এখানে এটা আছে কি, আল্লাহ শব্দের লামের আগে জের আসছে না, এই জন্য চিকন করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের আগে যদি জের আসে, তাহলে কি করে পড়তে হবে? চিকন করে পড়তে হবে। যেমন এখানে আসছে লিল্লাহি, এরপরে যেমন বিসমিল্লাহি ইত্যাদি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, এরকম অনেক জায়গা আছে। আল্লাহ শব্দের লামের আগে যদি কি থাকে, জের থাকে, তখন চিকন করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামের ডাইনে জের হলে চিকন করে পড়তে হবে। জিক্রিল্লাহ, কুলিল্লাহুম্মা ইত্যাদি। আর মোটা হবে কখন? আল্লাহ শব্দের আল্লাহ আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জবর বা পেশ হয়, আল্লাহ শব্দের লামের ডাইনে যদি জবর অথবা পেশ হয়, তখন মোটা করে পড়তে হবে। যেমন কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু, এই যে ওয়াল্লাহ, লামের আগে কি আছে? পেশ আছে, ওয়ার উপরে জবর। এরপরে নারুল্লাহি, নারুল্লাহ, নারু, রর উপরে পেশ, এরপরে কি লাম। আল্লাহ শব্দের লামের আগে কি আসছে? পেশ আসছে, এই জন্য মোটা নারুল্লাহ। যেমন আরো আছে সুবহানাল্লাহ, এখানে আসছে জবর। আল্লাহ শব্দের লামের আগে কি আসছে? জবর। সুবহানাল্লাহ, নারুল্লাহ আসছে পেশ, রসুল্লাহ পেশ আসছে, হুয়াল্লাহু, হুয়াল্লাহু এখানে আসছে কি? জবর। এরপরে আল্লাহু কি আসছে? জবর। তো এই হলো আল্লাহ শব্দের লামের আলোচনা, কখন মোটা হবে কখন চিকন হবে। সোজা কথা হলো, আল্লাহ শব্দের লামের আগে যদি জবর অথবা পেশ থাকে, তখন আল্লাহ শব্দ মোটা হবে। আর যদি আল্লাহ শব্দের লামের আগে জের থাকে, তাহলে চিকন হবে। যেমন লিল্লাহি। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যালো। জি, বুঝতে পারছি। যাক, আজকে আমরা তাসদিদ শিখলাম। তাসদিদ আলা হরফ কিভাবে পড়তে হয় সেই মাস করলাম। এরপরে র, মোটা আর চিকনের প্রকারগুলো পড়লাম, এবং আল্লাহ শব্দের কখন মোটা হয় কখন চিকন হয় এই ব্যাপারেও জানলাম। তো আজকে আমাদের পড়া ইনশাল্লাহ এতটুকুই। আগামী ক্লাসে আমরা মদ নিয়ে আলোচনা করব, এবং মদ দিয়ে আমরা মদ সম্বলিত যে সকল আয়াত বা শব্দ আছে, এগুলো ইনশাল্লাহ আমরা পড়ব বানান করে। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আজকে তাসদিদটা বুঝেছেন? তাসদিদ আলা যদি হরফ বা শব্দ বা আয়াত আছে, আয়াত আসে, ভালো করে পড়তে পারবেন এমন কনফিডেন্স আছে? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আজকে আমরা একটা সূরা মুখস্থ করব। কোন সূরাটা মুখস্থ করা যায় বলেন তো? সূরা ইখলাস। ইখলাসটা একটু আমাদের সমস্যা আছে, ইখলাসটা অনেক সময়। আচ্ছা, ইনশাআল্লাহ ইখলাস। আপনারা নামাজের যে সকল দোয়া টোয়া লাগে, হ্যাঁ, নামাজের যে সকল দোয়া, ওই দোয়াগুলো পারেন? যেমন জি জি জি, ভাই। আলহামদুলিল্লাহ অনেকগুলো পারি, তাশাহুদ, তারপর আর শিখবো। সানা, তাশাহুদ, এরপরে হলো দুরুদ ইব্রাহিম, আমরা তো কালেমা সূরা। পারি, আসলে জানি না শুদ্ধ হয় কিনা। আমরা তো পারি ঠিক আছে, কিন্তু শুদ্ধ হয় কিনা এখন সন্দেহের ইনশাআল্লাহ মধ্যে এটাই আছি। শুদ্ধতার জন্য বলতেছি। এরপরে দোয়াই কুনুত। তো আমরা বেসিক্যালি যেগুলো নামাজে না হইলে না, না নামাজের ভিতরে যেগুলো ফরজ ওয়াজিব, তো এগুলো আমরা শুদ্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে। আমাদের মূল ক্লাস আশা করি এই 12 বা 11 ক্লাসের ভিতরে আমাদের মূল কায়দাটা শেষ হয়ে যাবে। এরপরে বাকি যে 7-8 দিন থাকবে, ওইটা আমরা কোরআন শরীফ থেকে, মানে বিশেষ করে নামাজের দিকে ফোকাস রেখে, নামাজের দিকে লক্ষ্য রেখে, নামাজে যে সকল দোয়া লাগে,
আর নামাজের জন্য তো কমপক্ষে 10টা সূরা মুখস্থ রাখতে হবে সবার, সূরা আমার ফাতিহার একটা সাথে। প্রশ্ন ছিল। ওইগুলো আমরা শুদ্ধ করে মুখস্থর দিকে খেয়াল দিব। আর কোরআন শরীফের 30তম পারা থেকে আমরা তাজবিদ সহকারে আমরা প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে? যে আমার একটা প্রশ্ন ছিল হুজুর, জি বলেন। বলছিলাম সূরা ফিল এর মধ্যে অনেক, আমি তো যাদের পিছনে নামাজ পড়ি ওনারা তিলাওয়াটা এরকম ভাবে পড়ে, আলাম তারা কাইফাফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এভাবে পড়ে। আলাম তারা কাইফাফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল, মূলত এটা কি এভাবে শুদ্ধ নাকি আলাম তারা কাইফাফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল? কাইফাফা মিলে পড়লে তো কাইফা, মূলত কাইফা একটা শব্দ, হ্যাঁ। আলাম জি জি, একটা, আমি আমি তারো বাংলাদেশে তিলাওয়াত আলাম, করছি। শুনেন এই যে আ হলো আলাদা, লাম তার হলো একটা ফেয়াল বা ক্রিয়া বলেন। আলাম তারো, আপনি কি দেখেননি? যাকে এটা হলো এটার অর্থ প্রশ্নবোধক। আলাম তারো কাইফা, কাইফ হলো একটা শব্দ প্রশ্নবোধক, ঠিক আছে? আলাম তারো কাইফা পরে ফাআলা আরেকটা ফেয়াল আরেকটা শব্দ, তো একসাথে মিলে পড়লে আলাম তারো কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তখন মানে কাইফা ফা, দুই শব্দের দুইটা ফা একরকম হয়ে মানে একসাথে মিলে যায়, কাইফা ফাআলা রাব্বুকা, ঠিক আছে? জি জি, এমন আমিও আরবিয়াদের তেলাওয়াত শুনি আর বাংলাদেশ তেলাওয়াতের সাথে মিলে না, ওনারা বলে আলাম ভেঙে ভেঙে পড়ে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, এভাবে হ্যাঁ, একটা স্পষ্ট ডিস্টেন্স বোঝা থাকে, যায়। ঠিক আছে, মানে বোঝা যায় আর যে এটা ভিন্ন এটা ভিন্ন। অনেকে বাংলাদেশে তো ভুল হয়ে যায়, আলাম তারা কাইফা ফাআলা এইভাবে পড়ে, আয়লা পড়ে নেই, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, এরকম পড়ে নেই, কিরকম জানেন হয়ে যায়। মানে এটা কোনো ভুল হয় না তো, মানে শুধু মানে অর্থের এখানে দিকে যদি লাহানের জলি বা পরিবর্তন না হয়, লাহানের খফি এমন কোনো মানে ইয়ে আসে না, হ্যাঁ, লাহানের জলি বা খফি যদি তাহলে এমন হতো যে এটা এটা শব্দটা পরিবর্তন হয়ে যায়, এমন এমন না, তবে একটু একটু হালকা একটু মানে ডিস্টেন্স রাখা, মানে বোঝা যাতে বোঝা যায় অর্থের দিকে খেয়াল করলে এটা ভিন্ন এটা ভিন্ন না, এভাবে পড়া। আলাম জি তারা কাইফা ফাআলা, আলাম তারা কাইফা ফাআলা, এভাবে মূলত ছিল। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, ভেঙে ভেঙে, আপনি কি জি দেখেননি আপনার রব আসহাবে ফিলদের সাথে কি করেছে? শাব্দিক অর্থ। তা আমাদের একসাথে মিলে পড়তে গেলে হয়ে যাবে আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। অর্থের এখানে পরিবর্তন হবে না, বুঝছেন? আচ্ছা। জি, আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. 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 سورة الإخلاص مكية. سورة الإخلاص مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. قل هو الله أحد. الله الصمد. الله الصمد. الله الصمد. الله الصمد. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. قلقلة. لم يلد ولم يولد. لم يلد ولم يولد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد. ولم يكن له كفوا أحد.
ولم ولم يكن له كفوا يكن أحد. أحد. قل هو الله أحد قل قل هو هو الله الله أحد. أحد الله الصمد الله الله الصمد. الصمد لم يلد ولم يولد لم لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم ولم يكن له له كفوا أحد. أحد. صدق الله العظيم নাসিম ভাই শুনান তো সূরা ইখলাসটা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আবার বললাম তো লাস্টের আয়াতটা ওয়ালাম ولم يكن له كفوا أحد. ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ ولم يكن له ইয়াটার নাই كفوا ওয়ালাম أحد. ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান ولم আহাদ يكن ولم يكن له كفوا أحد. আচ্ছা মাশাআল্লাহ সাইদ ভাই শুনান তো जी بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. মাশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত